আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত। দেশ এবং প্রবাস থেকে বিভিন্ন ব্যক্তি আমাদেরকে কোর্ট ম্যারেজ সংক্রান্ত বিষয়ে অনেক কথা বলে থাকেন। কোর্ট ম্যারেজ সম্পর্কে আপনারা অনেকে জানতে চান যে কোর্ট ম্যারেজ আসলে কিভাবে করতে হয়, আদালতে কোর্ট ম্যারেজ করলে সেটার আইনগত যে গুরুত্ব, সেই গুরুত্বটা কতটুকু বৃদ্ধি পায়। এখন প্রথমে কোর্ট ম্যারেজ একটা প্রচলিত শব্দ, এই শব্দটা কি আইনগত ভিত্তি আছে কিনা সেটা নিয়ে বলি। আসলে কোর্ট ম্যারেজের কোনো আইনগত ভিত্তি নেই। কোর্ট ম্যারেজ হচ্ছে 200 টাকার স্ট্যাম্পে বিবাহের পরবর্তীতে, আপনার বিয়ের রেজিস্ট্রেশনের পরবর্তীতে 200 টাকার স্ট্যাম্পে উভয় পক্ষ নিজেদের যে ব্যক্তিগত উদ্যোগে একে অপরের সাথে ভালোবাসার সম্পর্ক হওয়ার কারণে হলফনামা সম্পাদন করে থাকে এবং বিয়েটা করেছে সেই বিষয়ে একটা বিবরণী দেয়, এবং এটা স্বেচ্ছায় সজ্ঞানে এবং সাক্ষীদের উপস্থিতিতে দিতে হয়। যদি সাক্ষী না থাকে হলফনামায়, এই হলফনামা কোনোভাবেই কার্যকর হবে না। এখন আইনগত ভিত্তি হবেই কখন? যখন পরিপূর্ণতা আসবে। যেমন আপনার রেজিস্ট্রেশনের, যেমন বালাম নাম্বার, পৃষ্ঠা নাম্বার এবং কাজীর কাছে যদি সঠিকভাবে রেজিস্ট্রেশন হয় এবং তার পরবর্তীতে যদি হলফনামাটা হয়, তখন অবশ্যই সেই বিষয়ের আইনগত ভিত্তি থাকবে। প্রেমিক প্রেমিকা অনেক সময় দেখা যায় যে আইনজীবীর চেম্বারে অথবা আদালত পাড়ায় আইনজীবীর চেম্বারে তাদের পারিবারিক সম্মতি ব্যতীতই তারা বিয়ে করার চেষ্টা করে, এবং এই বিয়েটা তারা এমনভাবে সম্পাদন করার জন্য চায় যে পরবর্তীতে উভয় পক্ষের কোনো ব্যক্তি যেন কোনো ধরনের ঝামেলা না করতে পারে এবং এই বিয়ে সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের ক্ষতি না করতে পারে বা কোনো আইনি কোনো ঝামেলায় না পড়ে, সেই কারণে তারা হলফনামা দিয়ে সম্পাদন করার চেষ্টা করে। এবং অবশ্যই এই ক্ষেত্রে উভয় পক্ষের সম্মতি থাকতে হবে এবং উভয় পক্ষ সাবালক এবং সাবালিকা হতে হবে, এবং বাংলাদেশের আইন অনুযায়ী তাদের যে বিবাহের জন্য যে বয়স নির্ধারিত, অবশ্যই সেই বয়স অনুযায়ী করতে হবে। এখন কথা হচ্ছে, যদি এমনটা না করে কি ধরনের ঝামেলা পরবর্তীতে হতে পারে। দেখেন, অনেক ধরনের বাটপার আছে, টাউট আছে আইনজীবীর ছবিটা নিয়ে। তারা এই বাজারে, গরিবুর বাজারেই চেষ্টা করে যে মানুষের সাথে প্রতারণা করার জন্য। প্রকৃতপক্ষে তারা বালাম পৃষ্ঠা নাম্বার, যে ভুয়া বালাম পৃষ্ঠা নাম্বার ব্যবহার করে, এই বালাম পৃষ্ঠা নাম্বারে কোনোভাবেই কাজীর কাছে ডকুমেন্ট পাওয়া যাবে না, কখনো কাবিননামা দিতে পারে না। তারা একটা 200 টাকা হলফনামা দিয়ে দেয়, যেটা বিয়ে, সাধারণ মানুষ এটাকে বিয়ের ডকুমেন্ট হিসাবে ইয়ে করে। পরবর্তীতে মামলা মোকদ্দমা বা অন্য কোনো ঝামেলা হলে কোনো ডকুমেন্ট দিতে পারে না। আপনাদের এই বিষয়ে সচেতন হতে হবে যে বিয়ের ক্ষেত্রে কিছু ধাপ আছে, যেমন হচ্ছে একটা বিয়ের জন্য কি কি ডকুমেন্ট লাগবে। মেয়ের জন্ম নিবন্ধন লাগবে, ছেলের ন্যাশনাল আইডি কার্ড লাগবে, মেয়ের 2 কপি 2 কপি 4 কপি ছবি লাগবে। অবশ্যই উকিল বাদ দিয়ে, উকিল যে বিয়ের প্রথম শনাক্তকারী ব্যক্তি হবে তাকে বাদ দিয়ে আরও আপনার 4 জন সাক্ষী লাগবে, উভয় পক্ষে টোটাল 5 জন সাক্ষী লাগবে। অবশ্যই বিয়েটাকে পরিপূর্ণ রেজিস্ট্রেশন করতে হবে এবং যেই বালাম পৃষ্ঠা আছে বালামে লিখতে হবে, বালাম পৃষ্ঠা নাম্বার দিতে হবে, বা যেটা সরকারিভাবে দেওয়া আছে সেটা হলফনামায় সরাসরি সেটা মেনশন করে দিতে হবে। এবং বিয়েটা সম্পূর্ণ হওয়ার পরে তারা যদি কোর্ট ম্যারেজ করতে চায় বা হলফনামাটা দিতে চায়, তখন আপনার হলফনামা সম্পাদন করতে হবে। অবশ্যই হলফনামায় যারা বিয়েতে সাক্ষী ছিল তাদেরকে ইচ্ছা করলে সাক্ষী দেওয়া যাবে। যদি বিয়েতে সাক্ষী না থাকে, অন্য কোনো ব্যক্তি হলফনামা সাক্ষী দিতে চায়, তারাও সাক্ষী দিতে পারবে। এক্ষেত্রে কোনো ধরনের আইনি বাধা নাই। এখন এই এই কাজগুলো যদি পরিপূর্ণভাবে সম্পূর্ণ না হয়, পরবর্তীতে আপনার এই বিয়ে নিয়ে স্বামী স্ত্রী একে অপরের সাথে যখন ঝামেলা সৃষ্টি হয়, তখন আইনগতভাবে আইনি যেই পদক্ষেপ নিবে, সেই আইনি পদক্ষেপে যখন প্রশ্ন করবে যে তোমার বিবাহের ডকুমেন্ট আদালতে দেখাও, তখন এই এই ভুয়া বাটপারের ডকুমেন্ট দেখানোর কারণে আইনিভাবে মামলার কার্যকারিতা হারায় যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য একজন প্রকৃত
যারা এই ধরনের সিদ্ধান্ত নেয় যে কোর্ট ম্যারেজ বা অন্য কোনো বিষয় সংক্রান্ত বিষয়ে আইনি পরামর্শ বা আইনগতভাবে এটা সম্পাদন করবে, তখন প্রয়োজন যে একজন প্রকৃত আইনজীবীর মাধ্যমে এই বিষয়টা সম্পাদন করা। এইরকম টাউট বাটপার যারা অন্যের ছবি ঝুলিয়ে নিজের মানে আইনজীবীর চামচা হিসাবে পরিচয় দিয়ে এই পেশাটার যে সম্মান নষ্ট করার চেষ্টা করে এবং বিনিময়ে তারা কিছু টাকা ইনকাম করার চেষ্টা করে, এইসব বাটপার চিটার থেকে দূরে থেকে চেষ্টা করুন যে এই বিষয়টা সম্পূর্ণ আইনি ভালো একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আইনগত ব্যবস্থা টাকা দিয়ে কাজ করাবেন, টাকা দিবেন, ফি দিবেন, অবশ্যই পরিপূর্ণ আইনজীবীর মাধ্যমে কাজ করাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।